সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। ভার্বের ক্লাসিফিকেশন নিয়ে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব প্রায় আলোচনা শেষ। এখন শুধু শেষ আলোচনা আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আসলে কিভাবে, কোথায়, কিভাবে ব্যবহার করা হয়, ইনফিনিটিভ ভার্বটা কেমন, আমরা এটা নিয়ে আলোচনা করব এবং ইনফিনিটিভ কাকে বলে, কিভাবে, কোথায় বসে, সেটা আমরা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, ইনফিনিটিভ নাম্বার 3 নাম্বার আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? অর্থাৎ টু প্লাস ভার্ব এর বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। জাস্ট স্ট্রাকচারটা আমি লিখলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা যায়। আমরা এটা কথাটা লিখি, অর্থাৎ টু ভার্বের বেস ফর্মের পূর্বে, ভার্বের বেস ফর্ম এর পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। আমাকে এই কথাটা মনে রাখতে হবে যে ভার্বের পূর্বে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি বেস ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম একই। বেস ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। ইনফিনিটিভ যে গঠিত হয়, এই ইনফিনিটিভটা কিন্তু সাবজেক্টের সাথে সম্পৃক্ত না। এটা শুধু ভার্বের ভাবই হয় এবং ভার্বের মতোই গঠিত হয়। ইনফিনিটিভ টেন্স, পার্সন এবং নাম্বার বেটে এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমাদের এই কথাটা মনে রাখতে হবে। ইনফিনিটিভ, এই নোটটা একটু সরাসরি ভালো করে মনে রাখতে হবে। ইনফিনিটিভ সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স, ভয়েস ইত্যাদি ভেদে পরিবর্তন হয় না। এই কথাটা মনে রাখতে হবে। এই ইনফিনিটিভ সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স, ভয়েস ইত্যাদি ভেদে কোনো পরিবর্তন হয় না। ইনফিনিটিভ কয়েকভাবে ব্যবহার করা হয়। ইউজ অফ ইনফিনিটিভ আমরা একটু লিখি। ইউজ অফ ইনফিনিটিভ। আচ্ছা, ইউজ অফ ইনফিনিটিভ, অথবা আমরা এরকম লিখতে পারি ফর্ম অফ ইনফিনিটিভ, অথবা এরকম লেখা যায় ফর্ম অফ ইনফিনিটিভ। আচ্ছা, 1 নম্বরে প্রেজেন্ট ইনফিনিটিভ। প্রেজেন্ট ইনফিনিটিভ কি? আচ্ছা, প্রেজেন্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, শুধু প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্ব আমরা একবারে কথাগুলো লিখে দিই, যেমন টু প্লে, টু ওয়াক,
টু ওয়াক, টু গো, ইটিসি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিটিভ। এখন 2 নম্বরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস, NUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কিরকম? অর্থাৎ টু বি প্লেইং, এখানে কন্টিনিউয়াস আছে, তার মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এটা টু, সামনে বি, এই বি কিন্তু প্রেজেন্ট, বিটা কি প্রেজেন্ট, আর কন্টিনিউয়াসটি কি প্লেইং। আবার লেখা যায় টু বি ওয়াকিং, এই বিটা প্রেজেন্ট আর ওয়াকিংটা হচ্ছে কন্টিনিউয়াস। আমরা এগুলো ব্যবহার করি সাধারণত। এগুলো আমরা যখন বাক্য গঠন করব এবং টেন্সে যাব তখন এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে পাবো, এবং অন্যান্য ক্ষেত্রে এই ব্যবহারগুলো আমি আরও তুলে ধরবো তোমাদের সামনে। তোমরা একটু এগুলো খালি জাস্ট মনে রাখবা, তাই ধীরে ধীরে হবে। পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভটা কেমন? পারফেক্ট ইনফিনিটিভ হতেছে টু হ্যাভ প্লেড, আবার টু হ্যাভ ওয়াক, অর্থাৎ এগুলো হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এই পারফেক্ট ইনফিনিটিভ আমরা এখানে ইনফিনিটিভ বলতে সামনে টু থাকবেই, সেটা হ্যাভের পূর্বে টু আছে, আর হ্যাভের পরে মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা আমরা টেন্স অনুসারে পরবর্তীতে জানতে পারবো। তারপরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কিরকম? টু হ্যাভ বিন, প্লেইং, আবার এরকম টু হ্যাভ বিন ওয়াকিং। এইখানে টু কিন্তু আছে সামনে, সবসময় টু থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। আর এই প্লেইং হতেছে কন্টিনিউয়াস, আর পারফেক্টের কারণে হ্যাভ বিন প্লেইং। এখানে আমরা যখন আরও ধীরে ধীরে উপরের দিকে গ্রামারগুলো আলোচনা করব তখন এগুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবো। আচ্ছা, তারপরে আরও আছে, আমি একটু উপর থেকে মুছি। তারপরে আছে প্রেজেন্ট ইনফিনিটিভ, লিখছি না, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। আমরা এটা কিন্তু প্যাসিভ করি নাই, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ। আচ্ছা, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ হচ্ছে টু বি প্লেড, আমরা যখন প্যাসিভ করি, প্যাসিভের পরে বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা প্যাসিভে যখন আমরা করব তখন বুঝতে পারবো। আমি জাস্ট একটা দুইটা করে উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই একটু এইটাই তোমরা
স্মরণ করে রাখবে। তাহলে টু বি ওয়াকড। আবার আরো আছে পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ, আমরা এটাও কিন্তু এটা প্যাসিভ করতে পারি। নাম্বার 6 এ পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ। পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ কি রকম? টু হ্যাভ বিন, এইখানে আমরা যেমন টু হ্যাভ বিন এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি, কিন্তু এখানে আইএনজি যুক্ত হবে না, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওই যে প্যাসিভ, প্যাসিভ হলে বি ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটাও এই একই রকম ভাবে টু হ্যাভ বিন ওয়াকড। আমি জাস্ট প্লে এবং ওয়াক দিয়ে তোমাদের এই কি ভাবে, অর্থাৎ এখানে বলছি যে ইউজ অফ ইনফিনিটিভ অর্থাৎ ফর্ম অফ ইনফিনিটিভ, ইনফিনিটিভ কোন ফর্মে বা কোন ভাবে ইনফিনিটিভগুলো ব্যবহার করা হয় তার বিস্তারিত একটু আলোচনা তুলে ধরলাম। আজকের মতোই ভার্বের আলোচনা এখানে শেষ। আরো কিছু ভার্ব আছে, আগামী ক্লাসে আমি সেই ভার্বগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।